আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি কবরের পাশ দিয়ে যাইতেছিলেন। তখন তিনি বলিলেন, এই দুই কবরবাসীর উপর আযাব হইতেছে, এবং এই আযাব এমন কোনো বড় জিনিসের কারণে হইতেছে না, যাহা হইতে বাঁচিয়া থাকা মুশকিল ছিল। তাহাদের মধ্যে হইতে একজন তো পেশাবের ছিটা হইতে বাঁচিত না, আর অপরজন চুগলখড়ি করিত। বুখারী। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যখন আমি মেরাজে গেলাম, তখন আমি এমন কিছু লোকের উপর দিয়া অতিক্রম করিলাম, যাহাদের নখ তামার ছিল। এই নখ দ্বারা তাহারা নিজ নিজ চেহারা ও সিনা খামসাইয়া জখম করিতেছিল। আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করিলাম, ইহারা কাহারা? জিবরাইল আলাইহিস সালাম বলিলেন, এই সমস্ত লোক মানুষের গোশত খাইত, অর্থাৎ মানুষের গীবত করিত ও তাহাদের ইজ্জত সম্মান নষ্ট করিত। আবু দাউদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। এমন সময় এক প্রকার দুর্গন্ধ অনুভূত হইল। তিনি বলিলেন, জানো এই দুর্গন্ধ কিসের? এই দুর্গন্ধ ওই সমস্ত লোকের যাহারা মুসলমানদের গীবত করে। মুসনাদে আহমদ, মাজমায়ে জাওয়ায়েদ। এ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।